আপনি যে বললেন মনে নেই, এতক্ষণ নাটক করছিলেন তাই না? শাড়ি পরলে সব মেয়েকেই পরীর মতন লাগে। তারপরেও তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে আসমানি কণ্ঠ শুনতে পেলাম। ফিরে দেখি রিক্সা থেকে আসমানি নামছে, আর আমি তাকে অবাক হয়ে দেখছি। সে আজ সাদা শাড়ি পরেছে, আর সাদা শাড়িতে তাকে একদম পরীর মতো লাগছে। ছোটবেলায় স্নো হোয়াইটে গল্প পড়েছিলাম। আসমানিকে দেখে মনে হচ্ছে সেই গল্পের নায়িকা চলে এসেছে। এভাবে কি দেখছেন? তোমাকে এভাবে তো কখনো দেখিনি। তোমাকে এই শাড়িটা তোমাকে একেবারে পরীর মতো লাগছে। শাড়ি পরলে সব মেয়েকেই পরীর মতন লাগে। তারপরেও তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। সাদা রং যদিও কেউ পছন্দ করে না, সাদা মানে সবার ভাবে এটা মৃত মানুষের রং। সাদা শাড়ি পরবে শুধু বিধবারাই, কিন্তু এটা আমার খুব পছন্দের। সাদা রং? কে বলেছে সাদা শাড়ি শুধু বিধবারাই পরবে? সাদা শাড়ির মতো এমন স্নিগ্ধ আর পবিত্র রং আর কিছু আছে নাকি? তবে সাদা শাড়িতে কিন্তু তোমাকে খুবই স্নিগ্ধ আর পবিত্র লাগে। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। কি বলেছিলাম ভুলে গেছেন তাই না? কি বলেছিলে বলো তো? মনে নেই। ইদানিং আমার না কিছু মনে থাকছে না। থাকবে না তো, অন্য তো বলে ঠিকই মনে থাকবো। তাই না? আচ্ছা, ওদিকে একটু ঘোরো তো। কেন? ঘুরতে বলেছি, ঘোরো। মনে হয় তোমার কানে এটা খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে এটা তোমার জন্যই ফুটেছে। আপনি যে বললেন মনে নেই, এতক্ষণ নাটক করছিলেন তাই না? যে জিনিসটা সহজেই পাওয়া যায় সেটার প্রতি মানুষের আকর্ষণ অনেক কম থাকে। এখন তুমি যতটা খুশি হয়েছ, সাথে সাথে পেলে কি ততটা খুশি হতে? In the quiet corners of the town where secrets are whispered.